হাই বিউটিফুল সোলস, আজকে আমি নিয়ে এসেছি স্পেসিফিক্যালি নেক্সট 3 মাসের জন্য ডিটেইলড ক্যারিয়ার রিডিং। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, সেই জন্য আমি পোস্ট করছি। তো এখানে আমি আগামী 3 মাস মানে জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে ক্যারিয়ার ওয়াইজ কীরকম চলতে পারে সেই অনুযায়ী একটা রিডিং করব। সেই জন্য আমরা নিয়ে নিচ্ছি আগেন দুটো ক্রিস্টাল ব্রেসলেট, এবং এই ক্রিস্টাল ব্রেসলেট অনুযায়ী আপনারা আপনাদের গ্রুপ চুজ করবেন। প্রথম ক্রিস্টাল ব্রেসলেটটি আপনারা দেখুন, এটা হচ্ছে ড্রাগন ভেইন। আপনারা যদি এইটা চুজ করেন তাহলে আপনারা হলেন পাইল 1। পাইল 1-এর ক্ষেত্রে রিডিং আমি প্রথমে করব, ক্যারিয়ার রিডিং। এরপরে আসবে পাইল 2, এটা লাপিস লাজুলি। এই লাপিস লাজুলির ক্ষেত্রে আমরা নেক্সট রিডিং করব, মানে পাইল 2। এবার আমি শুরু করব প্রথম পাইলটির রিডিং, অর্থাৎ যারা ড্রাগন ভেইন চুজ করেছেন তাদের রিডিং। আমি 3টে কার্ড চুজ করব জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরের জন্য। জুলাইয়ের কার্ড, অগস্টের কার্ড এবং সেপ্টেম্বরের কার্ড। আমি 3টে কার্ডই আস্তে আস্তে দেখে নেব। প্রথম কার্ড জুলাইয়ের ম্যাজিশিয়ান কার্ড। জুলাইয়ে আপনাদের কর্মক্ষেত্র ভীষণ ভালো যাবে। হয়তো নতুন অপরচুনিটি, যেটার কথা আপনারা ভাবেননি সেটা চলে আসবে, অথবা আপনারা দেখতে পাবেন যে যে কর্মক্ষেত্রে আপনি রয়েছেন তাতে অসম্ভব উন্নতি। যদি নিজের বিজনেস করে থাকেন, বিজনেসে বেশ ভালো রকম গতি, যেটা এতদিন আটকে ছিল সেই ফ্লোটা জুলাই মাসে দেখতে পাবেন। তো খুব পজিটিভ কার্ড। অগস্ট মাসে দেখতে চাইছি, অগস্ট মাসের কার্ডটি 10 অফ পেন্টাকলস। অবশ্যই খুব রিলেটেড। দেখুন, যেই দেখছেন যে জুলাই মাসে ম্যাজিশিয়ান কার্ড যখনই ম্যাজিক করে দিচ্ছে, অ্যাজ আ রেজাল্ট 10 অফ পেন্টাকলস, দ্যাট মিনস প্রচুর পয়সা। পেন্টাকলস ফুলফিলমেন্ট, এটা কিন্তু পেন্টাকলস এর হাইয়েস্ট কার্ড, মানে 10 অফ পেন্টাকলস ম্যাক্সিমাম পেন্টাকলস, দ্যাট মিনস ফুলফিলমেন্ট, ফিনান্সিয়াল ফুলফিলমেন্ট। চাকরি ক্ষেত্রে বলুন, যাদের ইনক্রিমেন্ট হওয়ার কথা স্পেশালি, অথবা বিজনেসে দেখবেন এক্সেসিভ লাভবান হবেন আপনারা। এবং আপনারা মানে যে যে জায়গাটা হয়তো এতদিন ধরে আটকে ছিল, আপনারা পাচ্ছিলেন না, স্ট্রাগল করছিলেন, সেই জায়গাটা কিন্তু সেই জায়গা থেকে বেরোবেন এবং খুব সুন্দর একটা ফিনান্সিয়াল কন্ডিশনে আপনারা পৌঁছচ্ছেন। এবারে আসছি সেপ্টেম্বর। সেপ্টেম্বর এবারে পুজোর মাস, দেখা যাক। কিং অফ সর্ড, কিং অফ সর্ড কার্ডটা আসছে। কিং অফ সর্ড সেপ্টেম্বরের কার্ড। এই সময় আপনাকে কার্যক্ষেত্রে একটুখানি স্ট্র্যাটেজি মেনটেন করে নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে। কিছু লোক থাকবে যারা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবেন, কিন্তু আপনি তো রাজা, আপনার কাছে বুদ্ধি আছে। কিং অফ সর্ড, সর্ড হচ্ছে বেসিক্যালি ইন্টেলেক্ট, ইন্টেলিজেন্সের প্রতীক, তো তার রাজা। সুতরাং ইউ হ্যাভ ডেফিনেটলি, যেমন আপনার পোটেনশিয়াল আছে, যেমন আপনার চিন্তা ভাবনা শার্প, সেরকম কিন্তু আপনার ইগো আছে। সুতরাং ইগোটাকেও সামলে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের আগামী 3 মাসের প্রথম পাইলের রিডিং। এরপর আমি করে নিচ্ছি নেক্সট পাইল, মানে অর্থাৎ এটি হলো লাপিস লাজুলি। যারা যারা এই ব্রেসলেটটি চুজ করেছেন লাপিস লাজুলি, তাদের কর্মক্ষেত্র কেমন যাবে সেইটা আমি আপনাদের জানাবো। আবার আমি একইভাবে 3টে কার্ড চুজ করে নেব। জুলাই, অগস্ট, দুটো কার্ড এসছে অগস্টের, তো আমি দুটোই রাখছি, অগস্ট হিসাবেই বলবো, এবং সেপ্টেম্বর। সরি, আমি এইভাবেই রাখছি, সেপ্টেম্বর। আমি আসছি আস্তে আস্তে। প্রথমে আসছি জুলাইয়ের কার্ড। জুলাইয়ের যে কার্ড, জুলাইয়ে আপনাদের জন্য কিন্তু ডেথ কার্ড আসছে যারা লাপিস লাজুলি চুজ করেছেন। তার মানে কোনো টক্সিক ওয়ার্ক প্লেস আপনার জন্য শেষ হচ্ছে। হয় আপনি চাকরিটি ছেড়ে দেবেন, অথবা
আপনাকে ছাড়িয়ে দেওয়া হতে পারে, এরকম কিন্তু একটা জায়গা থাকছে। এবার ডেথ মানেই কিন্তু নতুন শুরু, মৃত্যু দিয়েই নতুন শুরু হয় কিন্তু। তো ডেথ দেখে ভয় পাওয়ার কিছু নেই, একটু নেগেটিভ কার্ড, কিন্তু এই নেগেটিভিটিটা দরকার যাতে পজিটিভিটি আসতে পারে, সেই জন্য প্রথম কার্ড আমি নিলাম ডেথ। এরপরে অগস্টের যে দুটো কার্ড সেই দুটোই একসঙ্গে নেব। এই যে অকস্মাৎ একটা পরিবর্তন, সেটার জন্য খানিকটা আপনি নিজেকে গুটিয়ে নেবেন, দ্য হারমিট কার্ড। এই গুটিয়ে নেওয়ার পর আস্তে আস্তে আপনি নিজের জায়গায় ফিরবেন, কিং অফ ওয়ান্ডস। আমি বলেছিলাম কিং অফ সর্ড মানে হচ্ছে চিন্তা ভাবনার, বুদ্ধিমত্তার, ইন্টেলেক্টের কিং, আর এখানে কিং অফ ওয়ান্ড হচ্ছে কর্মের রাজা। আপনার কাছে স্কিল রয়েছে, আপনি আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট এফর্ট দেন, তো সেই ক্ষেত্রে হ্যাঁ আপনাকে হয়তো একটু স্ট্রাগল করতে হয়, কিন্তু আপনার এফর্টে কিন্তু কোথাও খামতি থাকে না। সেই জন্য আপনি যেহেতু কর্মের রাজা, আপনার কিন্তু কর্ম আসবে, বারবার কর্ম আপনার কাছে আসবে, কর্মের সুযোগ আসবে। আপনি নিজেকে গুটিয়ে রাখবেন না। এই যে সেকেন্ড কার্ডটা, এটা হচ্ছে গাইডেন্স কার্ড। এই যে হারমিট কার্ডটা এসছে, সেই সময় দেখুন যখন আমাদের প্রবলেম আসে জীবনে, আমরা তো দিশেহারা হয়ে পড়ি। যাতে আপনি দিশেহারা না হয়ে পড়েন, আপনি খেয়াল রাখবেন যে আপনি নিজেই হচ্ছেন আপনার লাইট। আপনি নিজের দিকে তাকালেই আপনি পথের রাস্তাটা খুঁজে পাবেন। আপনাকে অন্য কেউ আপনাকে লাইট দেখাবে না, আপনি নিজেই আপনার পথপ্রদর্শক। তো এই কোয়ালিটিটা আপনার মধ্যে আছে। তো একটু স্ট্রাগলিং যাবে যারা লাপিস লাজুলি চুজ করেছো তাদের জন্য, কিন্তু আমার মনে হয় যে এই স্ট্রাগলটা বোধহয় ভালো কিছুর শুরু। তাই জন্য সেপ্টেম্বরে যে কার্ডটা আমি দেখেই নিয়েছিলাম অলরেডি, সেটা হচ্ছে টু অফ ওয়ান্ডস। বাইরে দেখুন হাতে একটা গ্লোব রয়েছে, যে মানুষটি ওয়ান্ড ধরে আছেন। টু অফ ওয়ান্ডস প্রোগ্রেসের কথা বলে, টু অফ ওয়ান্স ওভারসিজ কানেকশনের কথা বলে। ওভারসিজ কানেকশন মানে বিদেশে কার্যের এক্সপ্যানশন, সেটা বিজনেস হতে পারে, সেটা চাকরি হতে পারে, সেটা রিসার্চ ওয়ার্ক হতে পারে, যে কিছুর জন্যই বিদেশ যাত্রা, বিদেশে চেষ্টা, এই জায়গাগুলো কিন্তু অপরচুনিটি, বিদেশ থেকে অপরচুনিটি আসার খুব চান্সেস থাকে। ঠিক আছে, দিস ইজ ভেরি মাচ দেয়ার। তো স্ট্রাগল হলেও শেষে কিন্তু আপনারা ভালো রেজাল্টই পাবেন। তো এই হলো আমার আগামী 3 মাসের রিডিং। যদি আপনাদের রিডিং ভালো লেগে থাকে, রিডিং এর সাথে রেজনেট করে থাকেন, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না, তাহলে কিন্তু আপনি এই এনার্জিটি ক্লেম করতে পারবেন আগামী 3 মাসের জন্য। যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনারা পার্সোনাল কনসালটেশন চান, আপনারা ডেফিনেটলি আমাকে ইউটিউবের কমেন্টেই প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাকে নিশ্চয়ই জানাবেন, সেই অনুযায়ী আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড থ্যাংক ইউ মাই বিউটিফুল সোলস।